ভাই জীবন সুন্দর হলে সব সুন্দর। আমি বিশ্বাস করি যে এই কাজের মধ্যে থাকলেই আসলে সব একটা স্টেপ বাই স্টেপ হয়ে যায়। পিচ্ছি ঐশী হিসাবে চিনেন, সেই ঐশীটা আরেকটু বড় হোক। জাগো বাংলাদেশ, অন্যায়ের দিন শেষ। আমার মাঝে মধ্যে মনে হয় যে একদিনে 48 ঘন্টা হওয়া উচিত, 24 ঘন্টা খুব কম হয়ে যায়। আমি ভাই দেশে থাকতে চাই, কারণ দেশের মানুষকে আমি সরাসরি গান শোনাতে চাই। আমার দেশেই আমার নিঃশ্বাসটা ভালো লাগে। আজকের কাজটা হচ্ছে কিউআরটি নিয়ে। আমাকে মামুন ভাই যখন বললেন যে একটা গান আছে যেটা আমার মনে হচ্ছে তুমি গাইতে পারবা, তো আমি বললাম যে ভাই আমাকে গানটা পাঠান। আমার ওই সময় আবার পরীক্ষা চলছিল। এই পরীক্ষার মধ্যেও আমি গানটা শোনার পর মনে হলো যে না, আমার এনার্জিটা এত ম্যাচ করছে গানটার সাথে, এটা এনিহাও ম্যানেজ করে গাইতে হবে। সো গাইলাম অ্যান্ড আজকে শুটে আসলাম। কিউআরটি এরকম একটি অসাধারণ প্রজেক্টে আমি সঙ্গে থাকতে পারছি, আমার কণ্ঠ আছে সঙ্গে, এটা আমার জন্য খুব অসাধারণ একটি সময় যাচ্ছে, আমি বলবো খুব ভালো লাগছে। এটা হচ্ছে কুইক রেসপন্স টিম, যেটা আমাদের নারী এবং শিশুদের জন্য করা হয়েছে। আমার মনে হয় যে আমি এর চেয়ে বেশি বিস্তারিত হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না, বাট গানের লিরিক্সগুলোই আসলে অনেকখানি এই পুরো বিষয়টি সম্পর্কে বলে দিবে। স্টেজের মৌসুম, সেই জায়গায় তো ব্যস্ততা আছেই। এবার আমার যেটা হয়েছে, আমার পরীক্ষাও একদম একই সময় পড়েছে। সো পরীক্ষার দিনগুলো বাদে বাকি সময়গুলো আবার কনসার্ট করছি, পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, মানে খুব একটা অন্যরকম জীবনের মধ্যে আছি আমি। একদম জাগো বাংলাদেশ অবস্থা। আমার কাজের পরিকল্পনা তো খুবই ভালো। আমি বলবো যে আমি আমার কাজের সঙ্গে আমার জীবনে খুব অসাধারণ সময় কাটাচ্ছি, কারণ আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো গান নিজে তৈরি করেছি, যেগুলো নিয়ে আমি খুবই এক্সাইটেড। কাজ করছি, কাজ চলছে, এবং আমার বিশ্বাস আমি যে কয়েকটা গান তৈরি করছি মানে 2026-এর জন্য, এই গানগুলো আমার ফেভারিট হবে। মানে আমি শুনবো, নিজেই শুনবো। আর আমি বিশ্বাস করি যে এই কাজের মধ্যে থাকলেই আসলে সব একটা স্টেপ বাই স্টেপ হয়ে যায়। আমি যদি কাজে ব্যস্ত থাকি, একটা পর একটা কাজ হতে থাকে, তখন আমার মনে হয় বছরটা এমনিই সুন্দর হয়ে যাবে। নতুন এই যে আমি যে গানগুলোর কথা বলছি, এখানে অলরেডি আমি 5টা গান বলে ফেলছি। মানে আমার অলরেডি 5টা গান নতুন রেডি। সুন্দর সময় বুঝে, গানগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময় বুঝে গানগুলো রিলিজ করব। বাট গানগুলো আমার সঙ্গে আছে। ভাই জীবন সুন্দর হলে সব সুন্দর। গানের সঙ্গে আমার যে সংসারটা, সেই সংসারে আমি কতখানি হ্যাপি, ওটা ম্যাটার করে। গানের জগৎ, অভিনয় জগৎ দুই মিলে একদম বলা যায় খুবই কর্মব্যস্ত একটা সময় পার করছি আমরা দুজন, এবং এই কর্মব্যস্ত সময়টাকে আমরা দুজন খুবই উপভোগ করি। আমাকে আপনারা ব্যক্তিগতভাবে পিচ্ছি ঐশী হিসাবে চিনেন, সেই ঐশীটা আগে আরেকটু বড় হোক। আজকের দিনের উপর ভিত্তি করে যদি বলি, তাহলে দুটো কথা বলবো। জাগো বাংলাদেশ, অন্যায়ের দিন শেষ। না ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে কথা বলাটা আসলে কিছুটা হাস্যকর। যেই ঘটনাটা আপনারা সবাই শুনেছেন, সেই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি অনুষ্ঠান স্থল পরিত্যাগ করার পরে তাদের কোনো একটা ঝামেলা ছিল, যেই ঝামেলাতে সামহাও আমি ওই দিন ওখানে অনুষ্ঠান করার কারণে আমার নামটা চলে আসে, এবং এটা নিয়ে আমি মনে করি যে আসলে বেশি কথা বলার কিছু নেই। আমার যেটা করার ছিল, একটা সঠিক তথ্য নিয়ে একটা স্টেটমেন্ট দেয়া, আমি সেটা দিয়েছি। গানের বাজার আমি মনে করি খুবই ভালো, কারণ যারা গান সত্যিকার অর্থে ভালোবাসেন তারা সবাই অনেক এফোর্ট দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর গান বানানোর জন্য, এবং আমি বিশ্বাস করি এভাবে যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে ভালো ভালো কাজ করার এই এফোর্টটা দিতে থাকে, তাহলে সবাই মিলে আমরা অনেক সুন্দর একটা গানের জগৎ তৈরি, আরো সুন্দর একটা গানের জগৎ সামনে দেখতে পাচ্ছি আমি। কারণ সবার যদি একটা এফোর্ট থাকে যার যার জায়গা থেকে, আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে গিয়ে আমরা অনেকগুলো বাংলা ভালো গান পাবো। না ভাই, আমি ডাক্তারি পড়াশোনা, ডাক্তারি প্রফেশন এবং গান, এই দুটোকে সময় দিতেই আমার একদম জীবনে আমার আর কোনো সময় নেই। আমার মাঝে মধ্যে মনে হয় যে একদিনে 48 ঘন্টা হওয়া উচিত, 24 ঘন্টা খুব কম হয়ে যায়। সো আমি এ দুটোকে ঘিরেই থাকতে চাই, এ দুটোই আমার ভালোবাসা। আর এখন অনেকের ভিন্ন মত থাকতে পারে, তাদের ভালো লাগা থাকতে পারে, বাট আমার আসলে অভিনয় জগতে যাওয়ার ওই ফ্যাসিনেশনটাই নেই। আমরা সবাই জানি সার্বিকভাবে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি দেশে, এবং আমি বিশ্বাস করি এই পরিবর্তনটা ভালোর জন্যই। সো যখনই কোনো পরিবর্তন আসে, তখন আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয়, এই পরিবর্তনের সময়টাকে সময় দিতে হয়। সো এই সময়টাতে একটু কাজ কম থাকবে প্রত্যেকটা ক্ষেত্রেই, খুবই স্বাভাবিক। আবার যখন সব ঠিক হয়ে যাবে, তখন আবার সব আগের ফ্লোতে চলে আসবে। আমি এটা কখনোই ভাবিনি। আমি ভাই দেশে থাকতে চাই, কারণ দেশের মানুষকে আমি সরাসরি গান শোনাতে চাই। মানে বিদেশে বসে থেকে একটা অসাধারণ জীবন হয় আমি জানি, বাট আমার দেশেই আমার নিঃশ্বাসটা ভালো লাগে। আমার মনে হয় গানটা, আমি যেটা বললাম, যে গানটা শোনার পরেই আমি ফিল করছিলাম যে আমার এনার্জিটা আমি গানটাতে দিতে পারবো। সো
সেই জায়গা থেকে গানটা আমার মনে হয় নারী, শিশু এবং তাদের পাশে থাকার জন্য যে উদ্যমটা দরকার, সেই উদ্যমটা গানটার মধ্যে আছে এবং এই অসাধারণ প্রজেক্টে আমি আছি। এটা আমার জন্য খুব দারুণ একটি অভিজ্ঞতা, খুব ভালো লাগছে এবং আশা করছি মানুষ এই পুরো পদক্ষেপটাকে অনেক সুন্দরভাবে নেবে।